আবারও ভয়াবহ ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ বেন গুরিয়ন বিমানবন্দর। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত 4, আহত অন্তত 20 জন। এবার কিয়েভে একযোগে 273টি ড্রোন হামলা। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা চান জেলেনস্কি। আরো জানিয়ে দিব, এবার যুক্তরাষ্ট্রকে ইরানের নয়া হুঁশিয়ারি। এদিকে সেনা সংকটে ভুগছে ইসরায়েল। এবার গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, ঢুকছে ট্যাঙ্ক। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহু দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইয়েমেনি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ বেন গুরিয়ন বিমানবন্দর। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে, বিশেষ করে তেল আবিব সহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ সংস্থাগুলো। সেই সঙ্গে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ইয়েমেনি সূত্রগুলো জানায়, রোববার 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ছোড়া হয় এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়। এতে ভয়ে আতঙ্কে ইসরায়েলের সাধারণ মানুষ বাংকার বা আশ্রয় কেন্দ্রে ছুটে যান। এই ঘটনার পর তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ স্থানীয় অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ গোষ্ঠীর তথ্য শাখার উপপ্রধান নাসিরউদ্দিন আমের এক্সে দেওয়া এক পোস্টে জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেন এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডের সব বিমানবন্দর এখন অনিরাপদ। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর উচিত ইসরায়েলগামী ফ্লাইট এড়িয়ে চলা। এদিকে পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত 4, আহত অন্তত 20 জন। পাকিস্তানের বেলুচিস্তানের কিল্লা আব্দুল্লাহ জেলার গুলিস্তান বাজারে রোববার শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত 4 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে, জব্বার মার্কেটের কাছে এই বিস্ফোরণের কারণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ধসে পড়ে এবং আগুন ধরে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে এবং গুরুতর আহতদের কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে। কিল্লা আব্দুল্লাহর ডেপুটি কমিশনার রিয়াজ খান হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বাজারটি ফ্রন্টিয়ার ক্রপস দুর্গের দেওয়াল সংলগ্ন। বিস্ফোরণের পর এফসিস সদস্যদের সঙ্গে অজ্ঞাত বন্দুকধারীদের গোলাগুলি হয়েছে। বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে এবং অভিযান শুরু করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। পাকিস্তানের সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। এবার কিয়েভে একযোগে 273টি ড্রোন হামলা। ইউক্রেন দাবি করেছে, রাশিয়া রবিবার অন্তত 273টি ড্রোন দিয়ে একযোগে কিয়েভ অঞ্চলের উপর হামলা চালিয়েছে। এসব ড্রোনের মধ্যে 88টিকে ভূপাতিত করা হয়েছে। এদিকে এই হামলার ঘটনার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউক্রেন সংকটের জড় সমূলে উৎপাটন করতে চান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিমান বাহিনী রবিবার জানিয়েছে, তারা শনিবার দিবাগত রাতে রাশিয়ার উৎক্ষেপণ করা 273টি ড্রোনের মধ্যে 88টিকে ভূপাতিত করেছে। বিশেষ করে কিয়েভ অঞ্চলে এগুলো আঘাত হানতে চেয়েছিল। বিমান বাহিনী বলেছে, শত্রুরা 273টি শাহেদ অ্যাটাক ড্রোন এবং বিভিন্ন ধরনের অনুকরণকারী ড্রোন দিয়ে আক্রমণ করেছিল। তারা জানায়, 88টি ধ্বংস করা হয়েছে এবং আরো 128টি কোনো নেতিবাচক পরিণতি সৃষ্টি করা ছাড়াই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার বলেছেন, তিনি ইউক্রেন সংঘাতের মূল কারণগুলো দূর করতে চান এবং রাশিয়াকে নিরাপদ রাখতে চান। রাশিয়ার রাষ্ট্র টেলিভিশনকে পুতিন বলেন, মস্কোর লক্ষ্য হলো এই সংকট সৃষ্টিকারী কারণগুলো দূর করা। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা চান জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তুরস্কে চলমান শান্তি আলোচনা ফলপ্রসূ না হলে মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিশেষ করে নতুন নিষেধাজ্ঞা নেওয়া হোক। খবর এএফপির। তিনি আলবেনিয়ার রাজধানী তিরানায় ইউরোপীয় নেতাদের এক সম্মেলনে এ কথা বলেন। জেলেনস্কি আরো বলেন, এ যুদ্ধ থামাতে আমাদের সামনে একটি বাস্তব সুযোগ ছিল, যদি না পুতিন তুরস্কে আসতে ভয় পেতেন। ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, যদি রাশিয়ার প্রতিনিধি দল কেবল নাটক করতে থাকে এবং কোনো বাস্তব সিদ্ধান্তে আসতে না পারে, তবে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে রাশিয়ার জ্বালানি খাত ও ব্যাংক ব্যবস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি। গত 3 বছরের মধ্যে এই প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে হচ্ছে এ আলোচনা, তবে এতে জেলেনস্কি ও পুতিন অংশ নিচ্ছেন না। ফলে বড় ধরনের অগ্রগতির আশা খুবই কম। এবার যুক্তরাষ্ট্রকে ইরানের নয়া হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি ওয়াশিংটনকে আলোচনায় অবাস্তব দাবি না করতে বলেছেন। ওয়াশিংটনের সাথে চুক্তি হোক বা না হোক, তেহরান তার সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে বলেও ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফের পূর্বের দাবির জবাবে রবিবার আরাঘচি এই মন্তব্য করেন। ট্রাম্পের দূত বলেছিলেন, ওয়াশিংটন ইরানকে 1% সমৃদ্ধকরণ ক্ষমতাও রাখতে দেবে না। ইরানের শীর্ষ আলোচক সাংবাদিকদের বলেন, এই ধরনের বক্তব্য আলোচনার বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আরাঘচি বলেন, যদি তারা পারমাণবিক অস্ত্র তৈরি করা হচ্ছে না এ বিষয়ে নিশ্চয়তা চায়, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। তবে যদি তারা অবাস্তব দাবি করে, তাহলে স্বাভাবিকভাবেই তা পূরণ হবে না। তিনি আরো বলেন, আমেরিকানরা যদি চাইলে ইরান দেখাতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি অবাস্তব দাবি করে, তাহলে এটা স্বাভাবিক যে তা পূরণ হবে না। এদিকে সেনা সংকটে ভুগছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা আক্রমণের মধ্যে ক্রমবর্ধমান জনবল ঘাটতির কারণে দেশটির সেনাবাহিনী পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার রোগে আক্রান্ত সৈন্যদের প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। হারেজ সংবাদপত্রটি কর্মী ঘাটতি এবং সক্রিয় সৈন্যের স্তর বজায় রাখতে ক্রমবর্ধমান অসুবিধা নিয়ে অভ্যন্তরীণ সামরিক উদ্বেগের কথা উল্লেখ করেছে, বিশেষ করে গাজায় দীর্ঘস্থায়ী আক্রমণের মধ্যে। সংবাদপত্রটি আর বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ট্রমা এবং অন্যান্য মানসিক সমস্যায় ভুগছেন এমন রিজার্ভ সৈন্যদের তালিকাভুক্ত করা শুরু করেছে। একজন কমান্ডার 7 অক্টোবর 2023 সাল থেকে সৈন্য এবং রিজার্ভ সৈন্যদের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং আত্মহত্যার তীব্র বৃদ্ধির কথা তুলে ধরেছেন। তিনি বলেন, যেহেতু আমাদের সৈন্যরা যুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ নয়, তাই আমরা এমন ব্যক্তিদের নিয়োগ করতে বাধ্য হই যারা স্থিতিশীল মানসিক অবস্থায় নেই। তিনি বলেন, আমরা আমাদের যা আছে তাই দিয়েই লড়াই করি, এমনকি যদি আমরা নিশ্চিত হই যে তাদের মানসিক অবস্থা অস্থির। এবার গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অঞ্চলে সকাল থেকে স্থল ও আকাশ থেকে ব্যাপক হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল। সেখানকার বেইত লাহিয়া শহরে দখলদারদের ট্যাঙ্ক ও প্রবেশ করেছে। এছাড়া বর্বরচিত হামলায় একদিনে 143 ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল। এ নিয়ে নিহত 53,000 ছাড়ালো। অন্যদিকে উচ্ছেদ ও হত্যাযজ্ঞের মধ্যে আরেকটি নাকবা পার করলেন ফিলিস্তিনিরা। উত্তর অঞ্চলের বেইত লাহিয়ার সাধারণ মানুষ জানিয়েছে, গত মার্চের পর উত্তর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। শুক্রবার সকাল থেকে ব্যাপক গোলাবর্ষণ ও মিসাইল ছোড়া হয়। এ সময় সেখানে ট্যাঙ্কও প্রবেশ করে। স্থানীয়রা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী প্রথমে ধোঁয়ার বোমা ছোড়ে, এরপর কাছাকাছি অবস্থান থেকে গোলাবর্ষণ শুরু করে। এরপর বেইত লাহিয়ার আল সালাতিনের দিকে ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হয় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সাজোয়াজান একটি স্কুল ঘিরে ফেলে, যেখানে শত শত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছেন। গাজায় 2 মাসেরও বেশি সময় ধরে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এ সময়ের মধ্যে সেখানে একটি খাদ্যকণাও ঢুকতে দেয়নি তারা। এতে গাজার মানুষ না খেয়ে নিদারুণ কষ্টে দিন যাপন করছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজার মানুষের অভুক্ত থাকায় বিষয়টিতে তারা উদ্বিগ্ন। তবে দখলদার ইসরায়েলের কঠোর সমালোচনা না করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। এদিকে গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু। শেষমেশ আইসিসির দেওয়া সেই গ্রেফতার আতঙ্ক পেয়ে বসেছে প্রবল ক্ষমতাধর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে।
রোববার ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশ এর অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর। তবে গ্রেপ্তার হওয়ার ভয়েই ভ্যাটিকানে নতুন পোপের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ফৌজদারি আদালত এর জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণেই ভ্যাটিকান সফর বাতিল করেছেন নেতানিয়াহু। গত কয়েকদিনে নেতানিয়াহুর দপ্তর ইতালি ও ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল, যাতে তারা নিশ্চিত হতে পারে যে তার বিরুদ্ধে জারি হওয়া আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে না। তবে প্রাপ্ত উত্তর থেকে পরোয়ানা কার্যকর না হওয়ার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি, যে কারণে শেষ পর্যন্ত সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ অভিযোগে 2024 সালের 21শে নভেম্বর আইসিসি নেতানিয়াহু এবং তৎকালীন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আইসিসির আদেশে বলা হয়, ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এই দুজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে।